যদি আপনি আফ্রিকা মহাদেশের মানচিত্র ভালো করে দেখেন তাহলে লক্ষ্য করবেন এই মহাদেশের অনেক দেশের সীমানায় প্রায় নিখুঁত সোজা লাইন, যেমন মালি ও আলজেরিয়া, লিবিয়া ও চাঁদ, মিশর ও সুদান। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে ইতিহাসের এক নিঃশব্দ ট্র্যাজেডি? আজকের এই ভিডিওতে আমরা জানব সেই সোজা লাইনের পেছনে লুকিয়ে থাকা ইতিহাস, রাজনীতি আর এক বেদনাদায়ক অধ্যায়ের কথা। 1800 শতাব্দীর আগে আফ্রিকা ছিল বহু স্বাধীন রাজ্য এবং সাম্রাজ্যে ভরা এক বৈচিত্র্যময় মহাদেশ। নিজস্ব ভাষা, সংস্কৃতি, গোত্রভিত্তিক সমাজ, শক্তিশালী রাজনৈতিক কাঠামো ছিল। ইউরোপীয় শক্তিগুলি তখন মূলত উপকূলীয় অঞ্চলেই সীমাবদ্ধ ছিল। বিস্তীর্ণ সুবিশাল অভ্যন্তরভাগ সম্পর্কে তাদের জ্ঞান ছিল খুবই সীমিত। 19 শতাব্দীতে ইউরোপে শুরু হয় শিল্প বিপ্লব। কল কারখানার জন্য প্রয়োজন দেখা দেয় কাঁচামাল, সোনা, হীরা, রাবার, তামা। ফলে আফ্রিকা তাদের কাছে হয়ে ওঠে সম্পদের ভাণ্ডার। তখন ইউরোপের শক্তিধর দেশগুলো ইউনাইটেড কিংডম, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, পর্তুগাল তারা আফ্রিকার ভূমি দখলে প্রতিযোগিতায় নেমে পড়ে। আর এই প্রতিযোগিতায় ইতিহাসে স্ক্রাম্বল ফর আফ্রিকা নামে পরিচিত। সালটা ছিল 1884। জার্মানির রাজধানী বার্লিনে বসে এক ঐতিহাসিক সভা, যা বার্লিন কনফারেন্স নামে পরিচিত। এই সম্মেলনের আয়োজন করেছিলেন জার্মানের চ্যান্সেলর অটো ভন বিসমার্ক। সেখানে ইউরোপীয় নেতারা আফ্রিকার মানচিত্র টেবিলে রেখে ঠিক করে নেন কে কোন অংশ পাবেন। সবচেয়ে অবাক করার বিষয়, একজনও আফ্রিকান প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না। একটা বিশাল মহাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছিল, কিন্তু সেই মহাদেশের মানুষকে সম্পূর্ণ অন্ধকারে রেখে। এই মহাদেশকে ভাগ করার সময় তারা বিবেচনাই করেননি সেখানে কোন জনজাতির মানুষ কোথায় বসবাস করেন, কোন ভাষা, কোন সংস্কৃতি রয়েছে সেখানে, কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় অরণ্য রয়েছে। ফলাফল আজকের এই সরল সোজা সীমারেখা। এখন প্রশ্ন হলো, এই সোজা লাইন টানা হয়েছিল কেন? এর পেছনে অনেকগুলি কারণ রয়েছে। নাম্বার 1, অজানা ভূগোল। তখন আফ্রিকার অভ্যন্তরভাগ সম্পর্কে ইউরোপীয়দের ধারণা এবং জ্ঞান ছিল খুবই সীমিত। নাম্বার 2, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। তারা দ্রুত এলাকা ভাগ করে নিতে চেয়েছিল, যাতে তারা একে অপরের সঙ্গে যুদ্ধে জড়িয়ে না পড়ে। নাম্বার 3, প্রাকৃতিক সীমারেখা না দেখে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বরাবর সীমারেখা রচনা। অনেক সীমান্ত অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ রেখা বরাবর টানা হয়েছিল, অর্থাৎ মানচিত্রে সোজা রেখা। তাই বলা যায় এই সীমান্তগুলো প্রকৃতির সৃষ্টি নয়, বরং বলা ভালো স্বৈরাচারী রাজনৈতিক সিদ্ধান্তের ফল। এই কৃত্রিম সীমারেখা তৈরি করল বহু সমস্যা। একই জাতিগোষ্ঠীকে বিভক্ত করে ফেলল ভিন্ন ভিন্ন দেশে। শত্রু গোষ্ঠীকে একই রাষ্ট্রে জোর করে রেখে দেওয়া হলো। ভাষা এবং সংস্কৃতির সংঘাত বাড়ল উত্তর। উদাহরণ হিসাবে নাইজেরিয়ার জাতিগত সংঘাতের কথা বলা যায়, সুদানে দীর্ঘ গৃহযুদ্ধ বা রুয়ান্ডায় ভয়াবহ জাতিগত সহিংসতা। এই সীমারেখা শুধু রাজনৈতিক নয়, মানবিকও বটে। অনেক পরিবার দুটি দেশে বিভক্ত হয়ে পড়ে, অনেক জাতিগোষ্ঠী তাদের ঐতিহ্যগত ভূমি হারিয়ে ফেলে। মানচিত্রের এই একটি সোজা দাগ বাস্তবে লক্ষ লক্ষ মানুষের জীবনের গল্প নতুন করে নতুন সূত্রে বাঁধতে শুরু করে। 1950 এবং 60-এর দশকে আফ্রিকার দেশগুলো একে একে স্বাধীনতা লাভ করে, কিন্তু তখন একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়, বিদ্যমান সীমান্ত অপরিবর্তিত রাখা হয়। কারণ যদি সীমানা পরিবর্তন শুরু হয়, তাহলে পুরো মহাদেশ জুড়ে নতুন করে যুদ্ধ শুরু হতে পারে। আজ আফ্রিকা দ্রুত উন্নয়নের পথে, কিন্তু ঔপনিবেশিক সীমারেখার প্রভাব এখনও রাজনীতি এবং সমাজে দেখা যায়। তবুও আফ্রিকার দেশগুলো ধীরে ধীরে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি ভৌগোলিক রহস্য নিয়ে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।